আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখন আছি, আমরা যে হোটেলে আছি, এই গুয়াংজু রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন যেটা, তো সেটার পাশে হচ্ছে আমাদের এই হোটেল। তো আমরা এই হোটেল থেকে এখন সকালবেলা বের হয়েছি। আসলে আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিব যে এখানে গুয়াংজুতে আসলে অনেকেই বলে যে মুসলিম হালাল খাবারের একটু সংকট। তো আমরা গুয়াংজু রেলওয়ে স্টেশনের পাশে আমরা যে হোটেল নিয়েছি সেখানে আসলে আমরা গতকালকে এসেছি 13ই এপ্রিল। তো 13ই এপ্রিল আসার পরে আমরা এই স্ট্রিটের পাশে অনেকগুলা মুসলিম হালাল রেস্টুরেন্ট দেখেছিলাম। তো এখানে যারা ঘুরতে আসবেন তারা যেন খুব সহজে মুসলিম হালাল খাবার খেতে পারেন, সেজন্য আজকের এই ভিডিওটা করছি। তো চলুন আমরা অনেকগুলা মুসলিম রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাই, এবং আমরাও খেয়েছি সেখানে, খুব ভালো, আজকেও দেখাবো। তো কিভাবে যাই সেটা আপনাদের দেখাচ্ছি। এখন আমরা হোটেল থেকে বের হয়েছি, তো চলো আকসা। এই যে একটা হোটেল, আর ওই যে আমাদেরটা পিছনে, আর এই যে দিকে একটা হোটেল। তো এই রাস্তাতে আসলে গুয়াংজু একটু পাহাড়ি এলাকা। এই যে দেখুন, উপর থেকে নিচ থেকে উপর উঠতে হবে। আর এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি, আশপাশে অনেকগুলা দোকানও আছে যেগুলা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো আমরা এই যে আমাদের হোটেল থেকে বের হয়ে হাতের ডান দিকে যাচ্ছি। এই যে হচ্ছে আমাদের হোটেল, এই মোবাইল নাম্বার চায়না লেখা, বুঝলেন না? এই যে হোটেল থেকে বের হয়ে এখন এই দিকটাতে যাব। তো এই এলাকাটা হচ্ছে আসলে ঘড়ির জন্য আর কি, পাইকারি মার্কেট। ঘড়ি এবং ব্যাগ যারা ব্যবসা করেন তাদের জন্য আসলে খুব সুন্দর একটা জায়গা। তো সামনে যাচ্ছি, সামনে দেখুন যে এই যে সাউদার্ন ওয়াচ ট্রেড সেন্টার, এটা হচ্ছে একটা ঘড়ির বড় একটা মার্কেট। আর এই পাশে তো একটা ঘড়ির মার্কেট। তো সবগুলাই আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই রাস্তা ধরে আমরা আমাদের মুসলিম মিষ্টি এবং যে খাবার খাবার অনেকগুলো পাবেন। এই যে এটা হচ্ছে যে সাউদার্ন ওয়াচ ট্রেড সেন্টার, আর এই পাশে সবগুলো আসলে ঘড়ির পাইকারি মার্কেট। আমরা এগুলো ধরে হেঁটে হেঁটে 5 মিনিটের মতো সময় লাগবে যেতে। এই দুই সাইডে হচ্ছে, তো এখানে অনেকে ডাকাডাকি করে ঘড়ির ব্যবসা যারা করে দেখার জন্য। তো কপি ঘড়ি, ব্র্যান্ড নন ব্র্যান্ড সবকিছু এখানে পাবেন। তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। এই দুই পাশে সবগুলোই কিন্তু পাইকারির ঘড়ির দোকান এবং ব্যাগ আছে ভিতরে। আমরা কালকে গিয়েছিলাম, পরে আবার অন্য ভিডিওতে দেখাবো এখানে সব পাইকারি ঘড়ির দাম কিরকম। প্রত্যেকটা দোকানে দোকানে ঘড়ি, যেখানে ইলেকট্রিক বাইক চলে অনেক। এই যে কোনো শব্দ নেই, খুব সুন্দর। এই যে প্রত্যেকটা মানুষ আসলে এই ইলেকট্রিক বাইক চালায়। এই যে দেখুন মহিলা বের হয়েছে, আর এই যে গাড়িও কিন্তু এটা ইলেকট্রিক কার। তো কোনো কত ইলেকট্রিক বাইক দেখুন। এখানে যারা ব্যবসা করে তারা এখানে রেখে তারপরে সমুদ্রের ভিতরে গিয়েছে। তো প্রচুর ইউজ হয় এই চায়নাতে। তো আমরা এখন যাচ্ছি মুসলিম হালাল ফুডের দোকান আপনাদের দেখাবো। এখানে আসলে যেন খুব সহজে আপনারা পেয়ে যান। আর একটা কথা বলি, নাম্বার ওয়ান ট্রেড সেন্টার, আমরা যে পিছনে একটা মার্কেট দেখলাম সাউদার্ন ওয়াচ সেন্টার, তো সেটার ঠিক অপোজিটেই সামনে যে হালাল রেস্টুরেন্ট, সেটার পাশে হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান ট্রেড সেন্টার লেখা। সেই গলিতে ঢুকতে পারবেন, এবং এই যে সাউদার্ন ওয়াচ সেন্টার, সেটা দিয়ে ঢুকতে পারবেন। তো দুইটা গলির মধ্যে দিয়ে ঢুকলে এই রেস্টুরেন্টটা পাবেন। এই যে গুয়াংজু রেলওয়ে স্টেশনের এখানে আপনার রুইফিং হোটেল, এই রুইফিং হোটেলের নিচে হচ্ছে গিয়ে অনেক রেস্টুরেন্ট পাবেন এই হালাল। আমরা একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই রৌফিং হোটেলটা আপনারা দেখিয়েছি। তো এটা নিচেই একটা স্ট্রিট, আর এটা এই স্ট্রিটের মধ্যে সব পেয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি, যে সামনে দেখুন একটা রেস্টুরেন্ট, এই যে কাইফ রেস্টুরেন্ট। একটা পাকিস্তানি, ইন্ডিয়ান, চাইনিজ, অ্যারাবিক, আফ্রিকান সবকিছু এখানে পাবেন। এটাতে আমরা খাইনি, এখন আরেকটা রেস্টুরেন্ট দেখাচ্ছি সামনে।
এই যে তান্দুরি রেস্টুরেন্ট। তো আমরা এই হোটেলে গতকালকে রাতে খেয়েছিলাম, আর এর আগে খেয়েছিলাম আলমদিনাতে। তো আলমদিনা থেকে ওইটা মজা লেগেছে খাবারটা। তো আজকে আবার এখানে এখন 12টা বাজে, আমরা খাওয়া দাওয়া করবো, কি খাই সেটা দেখাচ্ছি আর দাম কত হয়। তো রোফিং হোটেলের নিচে হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটি। তো আমরা এখন যাব এখানে, আর এই যে আশপাশে জায়গাটা দেখাচ্ছি আপনাদের। আর এই যে এই সামনে দিয়ে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনে দিকে গেলে আলমদিনা, সেটা দেখাবো একটু পরে। আগে এই যে এটা খাই। তো চলুন এখানে আগে প্রবেশ করে খাবারটা দেখাচ্ছি আপনাদের। हेलो, कैसा है? ভিতরটা দেখাচ্ছি, আসলে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, এই তান্দুরি রেস্টুরেন্টটা। তো এই যে রেস্টুরেন্টে, এই যে তান্দুরি রেস্টুরেন্টের মেনুটা আপনাদের দেখাচ্ছি, এখানে কি কি পাবেন। তো এই যে দেখুন, সবগুলা আপনার প্রাইস এবং আইটেম দেওয়া আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের। তো আপনার যেন কোনো খাবারে যে সবকিছু আসলে গরুর মাংস, এখানে মশলা কারি সহ চিকেন টিকেন সবই পাবেন। করলা ভেজিটেবল আছে, করলা ভাজি, মিক্সড ভেজিটেবল, রুটি পাবেন অনেক রকমের। এখানে হচ্ছে বিরিয়ানি আইটেম, এখানে ভাত এবং এই যে মাছ। তারপরে এই যে দেখুন, এই সবগুলো আইটেম এখানে। চিকেন পুরোটা হচ্ছে 85 RMB। এই হচ্ছে কাবাব, তারপর ফিশ ফ্রাই গুলি পাবেন এখানে। আর হচ্ছে এই যে আইটেম গুলো দেখুন। তো পুরো মেনু বুকটা আপনাদের দেখাচ্ছি, যার যেটা পছন্দ এখানে এসে অর্ডার দিতে পারবেন। আর একটু প্রাইসটা বলে, আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে 60 RMB, যেটা নাকি প্রায় 1100 টাকার মতো পড়বে বাংলা টাকায়। আর এই যে পানিগুলো ফ্রি দেয়, একশো ওয়েট করছে খাবারের জন্য। আমাদের এই যে চিকেন বিরিয়ানি এসে গেছে, খাবারটা খুব সুন্দর। এখন আমরা 3 জন এটা খাবো। তো আসলে 2 জনের জন্য সাফিসিয়েন্ট, কিন্তু আকসা একটু কম খায়, এই জন্য আমরা একটাই নিই। আর লাগলে এক্সট্রা আবার নিতে পারবো 40 টাকা দিয়ে, 40 RMB। সাথে এরকম কিছু চাটনি দেয়, আর হচ্ছে সালাদ। আমরা আবার কোকও নিয়েছি। কোকের বোতলগুলা দেখুন, এখানে 330 ml এর চাইনিজ লেখা, নিচে একটা জায়গায় লেখা আছে এই ইংলিশে। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বিল দিব। তো আলিপে দিয়ে অ্যাড করে নিয়েছিলাম, এখন আলিপে দিয়ে পেমেন্ট করবো এখানে। চানশিলো রোড वाच मार्केट या अच्छा, ये उन्हीं रास्ता नाम का बोले दिए थे। रेस्टोरेंट भाई का नाम क्या है? उमेर उमेर उमेर। Yeah. उमेर भाई, तो এখানে যে পাকিস্তান রেস্টুরেন্ট ওনার Yeah, you can must visit over here. It's around the watch market nearby Guangzhou railway station. रोड का नाम क्या है? चांची চানছি चांची बेजिंग চানছি বে। তো এই যে আমাদের 70 RMB হয়েছে, আর এই হচ্ছে ওনার কার্ড। যারা এখানে ঘুরতে আসবেন এই গুয়াংজুতে, অবশ্যই এই রেস্টুরেন্টটা তান্দুরি রেস্টুরেন্ট, সব রকমের খাবার পাবেন। এই যে এখানে ওনাদের রাস্তার এটা দেওয়া আছে। তো আমরা এখন আলিপে দিয়ে পেমেন্ট করে দিব, এই যে আলিপে দিয়ে। তো আমরা যে রেস্টুরেন্ট পিছনে দেখছেন, এখান থেকে খেয়ে বের হয়েছি। এই জায়গাটা একটু দেখাচ্ছি। আসলে এই ওয়াচ সেন্টার যেটা বলে, পাইকারি ঘড়ির মার্কেটের পাশে হচ্ছে এই রেস্টুরেন্ট। তো এখন আমরা একটু সামনে যে আপনার আলমদিনা রেস্টুরেন্টটা দেখাচ্ছি। বন্ধুরা, আরো সহজ করে আপনাদের বলে দিই যে রুইফিং হোটেল, এই যে রুইফিং হোটেলটা। তো হোটেলের ঠিক নিচে এই যে এখানে হচ্ছে তান্দুরি রেস্টুরেন্ট, ওয়াংজং ওয়াচ সিটি। তো এই যে রুইফিং হোটেল, আর এই রুইফিং হোটেল হচ্ছে গুয়াংজু
মেট্রো রেলওয়ে স্টেশন, গুয়াংজু রেলওয়ে স্টেশন যে সাবওয়ে আছে সেখান থেকে হচ্ছে হেঁটে বের হয়ে এখানে আসতে পারবেন এই যে তান্দুরি রেস্টুরেন্টে। আর এই রুইফিং এর নিচে দিয়ে এই যে এই পাশটা হচ্ছে আসলে আপনারা আলমদিনা রেস্টুরেন্ট দেখতে পাবেন। এই যে দেখুন, এই যে সামনেটা হচ্ছে আলমদিনা। তো এটা আমরা গতকালকে খেয়েছিলাম, এটা নিয়ে আপনাদের দেখাবো ভিডিও। তো এই যে নাম্বার 1 সেন্টার লেখা। তো এই যে আলমদিনা রেস্টুরেন্ট, আর এই গলিতে হচ্ছে নাম্বার 1 সেন্টার ওয়াচ নামে একটা মার্কেট আছে। এই যে পাশে অনেকগুলা দোকান। তো আপনারা আসলে এই রাস্তা দিয়ে ঢুকে এখানে এই হালাল মুসলিম খাবার খেতে পারবেন খুব সহজেই। আমাদের 70 ইউয়ান হয়েছে 2টা কোক সহ, যে নাকি প্রায় 1100 টাকার মতো হবে বা 1100 সামথিং। এই যে নাম্বার 1 ওয়াচ সেন্টার। তো এই গলিতে হচ্ছে আলমদিনা এবং ওই তান্দুরি রেস্টুরেন্ট, কাইফ রেস্টুরেন্ট। আর রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, দেখাচ্ছি, মারহাবা। এই হচ্ছে মারহাবা রেস্টুরেন্ট। এবং ওই রাস্তা ধরে অনেকগুলা রেস্টুরেন্ট পাবেন ওইদিকে, এই যে রাস্তার নিচে দিয়ে। তো এখানে আসলে আপনারা মুসলিম হালাল খাবার খুব সহজেই পেয়ে যাবেন, আসলে দুশ্চিন্তা করার কোনো কিছু নাই। আর এই পাশে অনেকগুলো সিমের দোকান আছে, তো ওইখান থেকে সিম আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন। আর সিম কিনলে অবশ্যই বিপিএল সিম কিনে নেবেন। তো আমরা এখন গুয়াংজু মেট্রো স্টেশনের দিকে চলে যাব। তো আপনারা চাইলে নাম্বার 1 ওয়াচ সেন্টার এইটার গলি দিয়ে ঢুকতে পারবেন এবং ওইখান দিয়ে সাউদার্ন ওয়াচ সেন্টার সেটা দিয়েও প্রবেশ করতে পারবেন। আর এই প্রথমে এই যে নাম্বার 1 সেন্টার দিয়ে ঢুকলে হচ্ছে পাবেন আলমদিনা। সবচেয়ে সহজ হচ্ছে আপনার রুইফিং হোটেলের নিচে এই আশপাশে হচ্ছে অনেকগুলা মুসলিম রেস্টুরেন্ট পেয়ে যাবেন খুব সহজেই। তো নেটে সার্চ দিলে রুইফিং হোটেল খুব সহজেই পেয়ে যাবেন। আর এই যে দিকটা হলো আলমদিনা, রুইফিং, কাইফ, তান্দুরি সব হচ্ছে হালাল রেস্টুরেন্ট। নিশ্চিন্তে খুব ভালো মানের খাবারই পাবেন এখানে। তো বন্ধুরা, আপনাদেরকে এই মুসলিম হালাল রেস্টুরেন্টগুলার ভিডিও দেখালাম। তো আশা করি এই চায়না গুয়াংজুতে আসলে খুব সহজেই খাবার পাবেন হালাল মুসলিম নিশ্চিন্তে। তো এইখানের এই গুয়াংজু মেট্রো স্টেশনের এই পাশে হচ্ছে আবার সানিয়ানলি এবং সাউবে। তো ওই দুটো এরিয়া থেকে যারা থাকবেন এখানে খুব সহজেই আসতে পারবেন। তো আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। You have the time of your life every single night. The confetti's raining down.